এখানে দেখতে পাচ্ছি আমরা ভাজ্য 802 একক, ভাজক 4 একক। আমাকে ভাগফল বের করতে হবে এবং ভাগশেষ বের করতে হবে। এখানে 802 একক 2, দশক 0 এবং 8 শতক। এরপর 8 শতক মানে কত, আমাদের 100 দিয়ে গুণ করতে হবে 800 একক। 0 দশক মানে 0কে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0 একক হবে। এরপর আমাদের 2 একক আছে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে 2 একক। মোট আমাদের 800 প্লাস 0 প্লাস 2 একক, অর্থাৎ 802 একক হবে। এরপর 800 একককে যদি আমরা ভাগ করি, অথবা 8 শতক, তাহলে 4 দিয়ে ভাগ করলে 200 একক। 0 দশককে 4 দিয়ে ভাগ করলে 0 একক, এবং 2 একককে 4 দিয়ে ভাগ করা যায় না। ভাগ তো একককেও করতে হবে, কারণ আমরা শতককে ভাগ করেছি, দশককে ভাগ করেছি, এরপর একককে ভাগ করব। তাই যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। 4 একককে 0 একক দিয়ে গুণ করে আমরা 0 পেলাম এবং ভাগশেষ 2। কোনোভাবেও অঙ্কটি করতে পারি। দেখো, এখানে শতক 8কে 4 একক দিয়ে ভাগ করলে আমরা 2 শতক পাবো। এখানে আমাদের কোনো সন্দেহ নেই। এখানে একক 2, দশক 0 এবং শতক 8। সুতরাং 4 একক দিয়ে ভাগ করছি। 4 একক দিয়ে 8 শতককে ভাগ করলে 2 শতক আমরা পেয়ে গেলাম। এটা আমাদের প্রাথমিক কাজ। এরপর যেটি আছে, আমাদের দশক হচ্ছে 0। শতকের ভাগ কমপ্লিট হয়ে গেছে। 4 দিয়ে 8 শতককে ভাগ করে আমরা 2 শতক পেয়েছি। 0 দশককে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ যে কোনো সংখ্যাকে, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই পাওয়া যায়। অর্থাৎ দশককেও ভাগ করলাম, শতককে ভাগ করেছি, এবার দশককে ভাগ করলাম 4 দিয়ে। তো সেক্ষেত্রে আমার যে ভাগফল পাওয়া গেল দশকের ঘরে, সেটি হচ্ছে 0। তাহলে 2 শতক ভাগফল পেলাম, 0 দশক ভাগফল পেলাম। এরপর যেটা বাকি থাকছে আমার 2 একক। আমরা শতককে ভাগ করেছি, দশককে ভাগ করেছি। এবার 2 একককে তো ভাগ করা সম্ভব নয় 4 দিয়ে, কারণ 4 অনেক বড়। ফ্র্যাকশান হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চাদের তো এভাবে বোঝানো যাবে না। কিন্তু যেহেতু শতককে ভাগ করেছি, দশককে ভাগ করেছি, একককেও ভাগ করে দেখাতে হবে, তারপরে ভাগশেষ দেখাতে হবে আমাকে। সুতরাং এককের ঘরে এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো 2 একক এবং 4 একক দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু সেটা সম্ভব নয়, সুতরাং আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে শূন্যই পাওয়া যায়। সুতরাং 4 একককে তুমি 0 একক দিয়ে গুণ করো, তাহলে শূন্যই পাবে। তাই আমরা করেছি। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে 2 একক। সুতরাং এক্ষেত্রে বাচ্চাদের বোঝানো আর কোনো সমস্যা নেই, কারণ আমরা এক্ষেত্রে ভাগফল পেলাম 2 শতক, 0 দশক এবং 0 একক। আমাকে ভাগফলও তো দেখাতে হবে, একক ছাড়া তো ভাগফল সম্ভব নয়। তাই 2 শতক, 0 দশক এবং 0 একক হচ্ছে আমার ভাগফল। এরপর যেটা অবশিষ্ট থেকে গেল সেটা হচ্ছে 2 একক ভাগশেষ। যেহেতু আমরা একককেও ভাগ করে দিয়েছি, সুতরাং আর ভাগের কোনো প্রশ্নই আসে না। তাই অলরেডি ভাগ কমপ্লিট, আমাদের 2 একক হলো ভাগশেষ। এবং ভাগফল যেটি আমরা পেলাম সেটি হলো 0 একক, 0 দশক, 2 শতক। অর্থাৎ 2 শতক মানে হচ্ছে আমার 2 ইন্টু 100, অর্থাৎ 200 একক। 0 দশক তার মানে হচ্ছে 0 গুণিত 10 একক, অর্থাৎ 0 একক। এবং 0 একক তার মানে হচ্ছে 0 ইন্টু 1 একক, অর্থাৎ
শূন্য ইন্টু শূন্য একক, অর্থাৎ সেটি হচ্ছে শূন্য একক। তাই 200 একক যোগ শূন্য একক যোগ শূন্য একক 200 একক, এটি হচ্ছে আমার ভাগফল। এবং এক্ষেত্রে যে ভাগশেষটি পাচ্ছি সেই ভাগশেষটি হচ্ছে 2 একক। সুতরাং আমাদের যে অঙ্কটি ছিল 802কে 4 দিয়ে ভাগ করি, সেটি কমপ্লিট হলো।